বিহানের গায়ে ছোঁয়ানো হলুদ না এবার মোনালিসা লুকিয়ে নিজের গায়ে লাগাতে গেলে কম্পাস এসে উচিত শিক্ষা দিয়ে দিল মোনালিসাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে মাহি রশ্মিকারা সবাই ডান্স করতে থাকে। এদিকে কম্পাস তখন বলতে লাগলো, তোমরা বাড়িতে এটা কি শুরু করে দিয়েছো, আমার না আর ভালো লাগছে না। মেঘবালা তখন রুদ্রকে এসে বলতে লাগলো, রুদ্র তাড়াতাড়ি বিহানকে নিয়ে এসো, বিহানকে তো এখনই হলুদ ছোঁয়ানো হবে, তারপর তো সেই হলুদ কম্পাসের গায়ে ছোঁয়ানো হবে। কম্পাস তখন বলতে লাগলো, ও দিদিভাই তোমরা এমনটা করছো কেন? তখন বলতে লাগলো, তুই একদম চুপ কর, চুপ কর। এর আগে কি তোর সাথে এত নিয়ম হয়েছিল? বিহানের সাথে বিয়েটা তো এমনি হয়ে গিয়েছিল। তাই আমরা চাই সমস্ত কিছু খুব সুন্দরভাবে নিয়ম মেনে হোক, আর আমরাও খুব আনন্দ করব। তুই আমাদের কাজে একদম বাধা দিতে আসবি না। রুদ্র তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এদিকে রুদ্রকে তার কাকা বলতে লাগলো, কি ব্যাপার, রান্নার লোকেরা এখনো আসেনি, এতক্ষণ হয়ে গেছে, ওরা কখন আসবে কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে রশ্মিকে আর মাহি জোর করে কম্পাসকেও তাদের সাথে নাচ করার জন্য টেনে নিয়ে আসে। তখন কম্পাসও খুব সুন্দর করে নাচ করতে থাকে। এদিকে রান্নার লোকরা আসছে না দেখে কিঞ্জলের অনেকটা টেনশন হতে থাকে। কিঞ্জল তখন বলতে লাগলো, রান্নার লোক না আসলে রান্নাটা হবে কখন? এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, কখন যে আসবে কিছুই বুঝতে পারছি না। এদিকে কম্পাস রশ্মিকারা এত দুষ্টুমি করতে থাকে যা দেখে বাড়িতে আসা সমস্ত গেস্টরা খুব খুশি হয়ে যায়। আর বলতে লাগলো, খুব দারুণ, তোমরা খুব দারুণ করে ডান্স করছো। তারপরে রশ্মিকা তার ছোট বৌদিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বৌদি দারুণ হয়েছে, তুমি না ফাটিয়ে দিয়েছো। এদিকে দেখা যায় মোনালিসার ভাড়া করা গুন্ডারা গিয়ে সে রাঁধুনিদেরকে বেঁধে বলতে লাগলো, আমাদের একটাই উপায় আছে, আর সেই উপায়টা হলো আমরা রাঁধুনি ছদ্মবেশে ওই বাড়িতে যাব। সেই জন্য আমাদেরকে ওদের কাপড়গুলিও পরে ফেলতে হবে। এদিকে দেখা যায় কিঞ্জল বলতে লাগলো, না আমাকে একবার যেতে হবে, রাঁধুনিরা কেন আসছে না সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে দেখা যায় মাহি রশ্মিকারা যখন সবাই মিলে নাচ করতে থাকে তখন বাড়িতে চলে আসে মোনালিসা তার মাকে নিয়ে। মোনাকে দেখে তো মাহি রীতিমতো চমকে যায়। মাহি তখন বলতে লাগলো, ও মোনাদি তুমি এসেছো, সত্যি হলুদ কাপড়ে তোমাকে এতটা সুন্দর লাগছে। তখনই মাহি বলতে লাগলো, হ্যাঁ কি করবো, না এসে থাকতে পারছি না তাই এসেছি। এদিকে কম্পাস তখন মোনালিসার কাছে এসে বলতে লাগলো, কি মোনা ম্যাডাম কি বলেছিলাম মনে আছে তো? এমন কোনো কাণ্ড করো না যাতে এই কাকিমা আবার কষ্ট পায়। যেটা বলেছি সেটা মনে আছে তো? আমার কথা মতো যদি কাজ না হয় তাহলে কিন্তু দেখবি। মোনা তখন মনে মনে বলতে লাগলো, তোর কথা মতো আমি কাজ করব? তুই কি ভেবেছিস আমি কিছুতে তোর কথা মতো কাজ করব না? এবার দেখ না আমি কি করি। আজকের দিনটা হবে তোর জীবনের শেষ দিন, তারপর থেকে বিহান চিরতরে আমার হয়ে যাবে। সন্ধ্যের পরে দেখ তোর সাথে কি কাণ্ডটা ঘটাই আমি, তখন তুই বুঝতে পারবি। কম্পাস তখন বলতে লাগলো, কি ব্যাপার মোনা ম্যাডাম কিছু বলছো না যে? মা তখন বলতে লাগলো, না আমি কিছুই বলবো না, আমি এখন কম্পাসের সাথে কোনো কথাই বলবো না। এদিকে কম্পাসকে টেনে রশ্মিকে নিয়ে যায় আর বলতে লাগলো, ছোট বৌদি এদিকে এসো তো, আমরা না আজ করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত গল্প করবে। এইদিকে মোনার মাও সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজে লেগে পড়ে। মোনালিসা তখন বলতে লাগলো, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে, এই সুযোগে আমি যা করার করে নেব। অন্যদিকে রান্নার ছদ্মবেশে ওই লোকগুলি যখন বাড়িতে ঢুকে পড়ে মোনালিসা তাদের দেখে চিনতে পেরে যায়। আর ইশারা তাদেরকে বুঝিয়ে দেয় যে তাদেরকে যেভাবে বলেছে সেভাবে যেন কাজটা করে। তখন উম ওরাও ইশারায় বুঝিয়ে দেয় যে ঠিকভাবে কাজটা হয়ে যাবে। মোনালিসা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "কি ভেবেছিস কম্পাস? আমি এ বাড়িতে এমনি এসেছি? আমি এ বাড়িতে এমনি আসিনি। সমস্ত কিছু পণ্ড তছনছ করে দেবে। এবার যা হবে সরাসরি সামনাসামনি হবে। বিহানকে বিহানকে এবার আমি আমার করে নেব। আমি আমার করে নেব।" অন্যদিকে পৃথা ঋতুজাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও ঋতুজাকে খুঁজে পায় না। তখন রুদ্র বলতে লাগলো, কাকিমা তুমি চলে এসেছো, গায়ে হলুদের সময় হয়ে গেছে, বিহানকে তো আবার স্নান করাতে হবে। এদিকে বিহানকে যখন গায়ে হলুদের ওখানে নিয়ে যাওয়া হয় তখন সেখানে মোনালিসা চলে আসে আর এসে বলতে লাগলো, কাকিমণি আমি কি কয়েকটা ছবি তুলতে পারি? তখন প্রীতা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ তুলো না, আমাদের কোনো আপত্তি নেই। তখন বিহানকে গায়ে হলুদ লাগানো হয় আর সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। এইদিকে এ এ সেই প্রান্তিকের লোকরা বাড়ির বাইরে পাহারা দিতে থাকে। প্রান্তিক তখন বলতে লাগলো, তোদেরকে যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজটা করবি। কোনো গন্ডগোল দেখলে কিন্তু আমাকে ফোন করে সবটা জানাবি। অন্যদিকে বিহানের গায়ে যখন হলুদ ছোঁয়াতে লাগে তখন মোনালিসা হাসতে থাকে আর বলতে লাগলো, এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। এই সুযোগটা আমি কিছুতে হাতছাড়া করব না। তারপরে প্রীতা সেই হলুদটা যখন কম্পাসের দিকে নিয়ে যেতে লাগে মোনালিসা চালাকি করে বলতে লাগলো, কাকিমা তুমি এই হলুদটা আমাকে দিয়ে দাও তো, আমি কম্পাসের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু প্রীতা কিছুতে সেটা দিতে রাজি হয় না। মোনালিসা তখন বলতে লাগলো, এখনো তুমি আমাকে সন্দেহ করো কাকিমণি? কেন এখনো আমাকে সন্দেহ করো? বিশ্বাস করো আমি পাল্টে গেছি। তখন প্রীতা কি আর করবে? মোনালিসার হাতে সে হলুদের থালাটা দিয়ে দেয়। আর মোনালিসা তখন
তখন লুকিয়ে নিজের গায়ে হলুদটা ছুঁইয়ে নেয়। আর বলতে লাগলো, "তোর গায়ে তো আমি কিছুতে বিহানের ছোঁয়ানো হলুদ লাগাতে দেব না।" তারপরে সে হলুদগুলো একটা ফুলদানিতে ফেলে দিয়ে অর্গানিক যে হলুদ আছে সে হলুদটা একটা বাটিতে মিশিয়ে নেয়। আর হাসতে থাকে আর বলতে লাগলো, "কম্পাস, এই হলুদটাই তোর গায়ে লাগবে। তোকে আমি কিছুতে বিহানের হতে দেব না। দেখ এবার আমি কি কাণ্ডটা ঘটাই।" এদিকে দেখা যায় মোনালিসাকে কোথাও খুঁজে পাচ্ছে না মোনার মা। আর তখনই কম্পাসকে দেখে বলতে লাগলো, "কম্পাস, মোনাকে কোথাও দেখেছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "এই তো এদিকে বিহান স্যারের গায়ে হলুদ লাগানো হচ্ছে তো। আমার মনে হয় মোনা ম্যাডাম সেখানেই আছে।" তখন বলতে লাগলো, "শুন কম্পাস, তোকে একটা কথা বলে রাখি। আমার মেয়েটার হাবভাব মতিগতি একদম ভালো লাগে না। তোকে একটা কথা বলি, তুই আমার মেয়েটাকে যেভাবে পারিস শুধরে দিস। দরকার পড়লে তুই ওকে সঠিক পথে নিয়ে আসার জন্য তুই যা, যা করার করবি। আমি তোকে বাধা দেব না। আমার মেয়েটা তার দাদুর প্রশ্রয়ে দিন, দিন না কেমন একটা হয়ে গেছে। আমার মেয়েটা তো চিরটাকাল বোকা। তুই বেশ ভালো করে জানিস। এতদিন দাদু যেভাবে নাচিয়েছে সেভাবে নেচেছে। এখন না কি একটা করার প্ল্যান করছে। আমি ওর হাবভাব মতিগতি দেখে বুঝতে পেরেছি। তাই তোকে আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি।" তখন মোনালিসা দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, "মা, কে এমন কম্পাসের সাথে কথা বলছে?" না ব্যাপারটা দেখতে হয়তো তখনই মোনালিসা কাছে চলে আসে। আর এসে বলতে লাগলো, "কম্পাস, তুই আমার মায়ের সাথে কি এমন কথা বলছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "কেন মোনা ম্যাডাম?" তখন বলতে লাগলো, "না, তুই কি এমন কথা বলছিস যে আমাকে সঠিক পথে নিয়ে আসবি? শোন, তুই না আমার ব্যাপারে কোনো কথাই বলবি না। তোকে আমার ব্যাপারে ভাবতে কে বলেছে? আমি আমারটা নিজেই দেখে নিতে পারবো।" কম্পাস তখন বলতে লাগলো, "কাকিমা, তুমি একদম চিন্তা করবে না। আমি না মোনা ম্যাডামকে একদম সঠিক পথে নিয়ে আসবো। তুমি একদম চিন্তা করবে না।" এদিকে ঋতু ঘরের মধ্যে বসে, বসে তাদের পরিবারের ছবিটা নিয়ে কান্না করতে থাকে তার হারিয়ে যাওয়া ছেলের জন্য। তখনই সেখানে উকিলে চলে আসে। আর উকিল এসে বলতে লাগলো, "ঋতু বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে বিহানের গায়ে হলুদটা ছোঁয়ানো হয়ে গেছে। এক্ষুনি কম্পাসের গায়েও ছোঁয়ানো হবে। তাই প্লিজ দয়া করে তুমি নিচে চলো। কম্পাস তোমাকে ছাড়া কিন্তু গায়ে কিছুতে হলুদ ছোঁয়াবে না। তুমি এখনো হারিয়ে যাওয়া ছেলেটাকে নিয়ে এভাবে কান্না করছো? তুমি ওকে এভাবে এখনো বুকে বেঁধে রেখেছো?" তখন বলতে লাগলো, "আমি কি করব বলো? আজকে ওর ছোট ভাইয়ের বিয়ে। ও যদি থাকতো কেমন আনন্দ করতো তুমি বলো না।" অখিলেশ তখন বলতে লাগলো, "ঠিক আছে ঋতু, সবটা বুঝতে পারছি। কিন্তু তুমি এখন নিচে চলো। না হলে এক্ষুনি কম্পাস উপরে চলে আসবে। তারপর দেখো ও কি কাণ্ডটা ঘটায়। মেয়েটা তো জানো কেমন নাছোড়বান্দা। ও কাউকে ছাড়বে না।" অন্যদিকে দেখা যায় এই মেঘবেলা এসে বলতে লাগলো, "কম্পাস, কম্পাস, গায়ে হলুদের সময় হয়ে গেছে। চল, চল, চল। এবার তোকে তো হলুদ ছোঁয়াতে হবে। চল হলুদের জায়গায়।" বলে কম্পাসকে জোর করে হলুদের জায়গায় নিয়ে যাওয়া হয়। এদিকে তো মোনালিসা খুব খুশি হয়ে যায়। মোনালিসা বলতে লাগলো, "দেখ এবার এই অর্গানিক হলুদই তোর গায়ে লাগবে।" তারপরে রশ্মিকার হাতে যখন হলুদের ডালাটা দেওয়া হয়, রশ্মিকা তখন বলতে লাগলো, "এটা তো অর্গানিক হলুদ। এটা তো আমাদের বাড়িতে যে হলুদটা বাটা হয়েছে সেটা না।" তখন মোনালিসা চমকে যাওয়ার বলতে লাগলো, "রশ্মিকা, কি বলছো তুমি এসব?" রশ্মিকা তখন বলতে লাগলো, "একদম ঠিক কথাই বলছি।" তখন মেঘমালা বলতে লাগলো, "কি রশ্মিকা, কি হয়েছে?" রশ্মিকা তখন বলতে লাগলো, "দেখো না বড় বৌদি, দেখো হলুদটা কিন্তু আমাদের বাড়িতে যে হলুদটা লাগানো বাটা হয়েছিল সেই হলুদটা না। এটা কেমন একটা তুমি দেখো।" তখন গায়ে হাত দিয়ে দেখতে পায় যে হলুদটা কেমন একটা। তখন ঋতুজও সেখানে চলে আসে। এদিকে অখিলেশ, কিঞ্জল সবাই চলে আসে সেখানে। আর সবাই তখন বলতে লাগলো, "কি হয়েছে? ব্যাপারটা কি?" তখনই রশ্মিকা বলতে লাগলো, "দেখো হলুদটা।" প্রীতা তখন বলতে লাগলো, "মোনালিসাই তো হলুদটা এখানে নিয়ে এসেছিল। মোনালিসা তখন মিথ্যে কথা বলতে লাগলো, "এই হলুদটাই তো সেই হলুদটা।" ঋতুজা তখন বলতে লাগলো, "এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলো।" কিন্তু মোনা কিছুতে সত্যিটা বলে না। তখন কম্পাস এসে বলতে লাগলো, "শুন মোনা, ম্যাডাম, এখন যদি সত্যিটা না বলো তাহলে কিন্তু আমি সবাইকে সমস্ত সত্যি জানিয়ে"